নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রে বন্দুকযুদ্ধ, আতঙ্ক মণিপুর লোকসভা নির্বাচনে। 4 বছরের শিশুর মায়ের সাথে বের হয়ে ঘরে ফেরা হলো না, সোনাই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রায় 400 ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন আসাম মালা প্রকল্পের কর্মকর্তারা বলে অভিযোগ। হিলারা হাই স্কুলে গণ আন্দোলনের ডাক। মণিপুরে অয়েল ট্যাঙ্কার বাহনে সংগঠিত হামলা, প্রতিবাদে সরব ময়নারবন্ধ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। এবার বিস্তারিত সংবাদ। মণিপুর লোকসভা নির্বাচনে আজ ভোট গ্রহণের দিনে ভোট কেন্দ্রে ঘটে দুর্ঘটনা। বন্দুকযুদ্ধ সংগঠিত হয় ওই কেন্দ্রে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়, ভোটারদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন সেখানের কিছু দৃশ্য আমরা দেখি। कांग्रेस की एजेंट अमता फंगबा यारोय बीजेपी की खक्ता फंगदबनी अदुगा करिगुमा फम मतारदि पुंग मरी मतुंगा मसा मसाना दाइदा पुजगदबनी हायरमे हायबदगी इरुसिमगी रांग थोक्तना पोलिंग बुथ मनुंग मोगी ईवीएम मेचिन थुगाइबा खोपा खरा। মায়ের সাথে বের হয়ে ঘরে ফেরা হলো না, সোনাই বিধানসভা কেন্দ্রের গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের 4 বছরের শিশু আফজল হোসেন লস্করের। ঘাতক AS11M6179 অল্টো গাড়িটি সড়ক দিয়ে যাওয়ার সময় আফজল হোসেন লস্করকে ধাক্কা মারে। মায়ের সাথে রোজকার মতো বিভিন্ন জিনিস কেনার স্বপ্নে সাথেই চলছিল আফজল হোসেন লস্কর, কিন্তু বেপরোয়া গাড়ি চালানোর ফলে হঠাৎ করে তার জীবনে নেমে এলো কালচক্রের ছায়া। সরাসরি আফজল হোসেনকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আফজলের মামা তখন গাড়িটির পিছনে ধাওয়া করেন। সেই সময় পাশে বাসন্তী পূজা উপলক্ষে বিজয়া দশমীর জনতার বিসর্জনের ভিড় থাকায় গাড়িটি থামতে বাধ্য হয়। রাজপথেই গাড়িটিকে চালক সহ পাকড়াও করেন আফজল হোসেনের মামা ও অন্যান্য স্থানীয়রা। দুর্ঘটনার পর এলাকায় বিষাদের ছায়া দেখা দেয়। সবার প্রচেষ্টায় তখনই ভর্তি করা হয় শিশুটিকে চিকিৎসা মহাবিদ্যালয়ে। আইসিইউতে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে হার মানিয়ে আফজল হোসেন পাড়ি দেয় অনন্তলোকে। সমগ্র ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যদিও ঘাতক গাড়িটির মালিক, চালক ও পুলিশ প্রশাসনের কাছে মৃত শিশু পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন এলাকার নাগরিকেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম নাজমুল হক বড়ভূইয়া, আমার বাইকনার নাম হল আফজল হোসেন লস্কর, তার বাড়ি গোবিন্দনগর পার্ট 1। তার বাবার নাম আছে শাহরুদ্দিন লস্কর। গতকালকে বিকালে 4টা সাড়ে 4টার সময় তার মার লগে যাওয়াতে আসলো দোকানে। যাওয়ার সময় সোনাই দিক থেকে লক্ষ্মীপুর সাইডে যাওয়াতে আসলো। এই সময় সোনাই সাইড থেকে গাড়ি আইছে, একটা এটো স্কুটি আইছে। আইতে সময় তার সাইডে যাওয়াতে আসলো বাম সাইডে। আর তারা গাড়িটা ক্রস করবার সময় আরেকটা গাড়ি লক্ষ্মীপুর দিক থেকে আইছে, আইছে সোনাই দিক থেকে। দুটা গাড়ি ক্রসিং করবার সময় খুব স্পিডে আইছে, গাড়িটা সামাইতে পারছে না, ধাক্কা মারি ফেলা গিয়া আমার বাইকটা বেগান উড়িয়া গেছে আর আমার বোনটা সরকার ফেটা পড়ে গেছে। এরপরে আমি আসলাম ঘরের রাস্তা, আমার ঘরের সামনে কাজ। আমি আওয়াজটা শুনিয়া দৌড়িয়া বাড়িছি, বাড়ানি ঘরে দেখছি গাড়িটা মারিয়া গেছে গা। আমি দৌড়িয়া করে বাকিয়ে গিয়ে গাড়িটা ধরছি, 1.5 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা ধরছি। এখানে গাড়িটা মারিয়া ফেলাইয়া গেছে গা। এরপরে আমি বাকিয়ে গিয়ে দৌড়িয়ে গাড়িটা ধরছি। আমি কালকুড়ি পয়েন্টে গিয়ে গাড়িটা ধরছি। ধরার পরে আমি ওখানে গাড়িটা অ্যাটাক করছি। অ্যাটাক করার পরে আরো মানুষ গেছে আমার করে বাইক থেকে গিয়ে। যাওয়ার পরে ওখানে প্রশাসনের লোক আসলো। ওখানে তারা দুর্গা ফেলার হিন্দু মানুষরা নদী মাঝি দুর্গা ফেলার ওখানে প্রশাসনের লোক আসলো। আমরা গাড়িটা অ্যাটাক করার পরে প্রশাসনের লোক গেছে। যাওয়ার পরে তারা কইছে কিটা হয়েছে, আমরা বিষয়টা কইছি পুরা। তারপরে প্রশাসনে কইছে ঠিক আছে, এখন ড্রাইভারও আমরা কাছে আছে, গাড়ি আমরা কাছে আছে, কিছু হয়েছে না, তোমরা আল্লাহ চিকলা করিও না, তোমরা ঝগড়াঝাটি করিও না। আমরা কাছে ঠিক আছে। এরপরে গাড়িটা লইয়া স্টেশন আসতো, পুলিশ স্টেশন। আমি গার্জেন্ট, আমার বাড়িটা আছে, আমার বাড়ি না। আমি গাড়ির মাঝে বইছি। বয়ার পরে তারা দারোগা একজন আর একজন পুলিশ, তারা দুজন বইছে। বয়ার পরে আমিও গাড়ি বইছি। বয়ার পরে তারা আমরা প্রশাসনের লোকে আর ড্রাইভারে তারা খানা আনি কিতা মারছে। মাতার পরে আমার দারোগা কইছে তুমি কই দিতা বলে, আমি গাড়ি লগে দিতাম স্টেশন বলে, তুমি গাড়ি পুলিশ স্টেশন দিতা।
এরপরে আমার স্যারে কইছেন তুমি লামো গাড়িটা ঘুরাইলে এখানে তারা একটা দেখতে পারলা আর এখানে বেজন ঝামেলা হওয়ার গাড়িটা লিয়া স্টেশন যাই স্টেশন গেলে মারতে মার কইয়া আমার নামাইছেন গেছে যাওয়ার পরে আমার গাড়িতে নামাইছে কইছে আমি গাড়িটা ঘুরাইলে কইয়া গাড়িটা সারিয়ে ঘোরানোর উপায় লিয়া গেছে গাড়িটা লিয়া খেলে গেছে এটা পুলিশে লিয়া গেছে হ্যাঁ বাগাইয়া কোন থানা পুলিশ আসলে সোনাই থানা পুলিশ আসলো বাগাই লিয়া গেছে এই পুলিশের নামটা জানেন নাকি তা না এই পুলিশের নামটা তো জানি না বলে চেহারা দেখলে কইতাম পারবো এটা এরপরে আপনার তারার গাড়ি আসলো প্রশাসনের গাড়ি একটা আসলো এখানে আর 3 জন তারা রয়েছে গাড়ি হঠাৎ বাগতে তারাও গাড়ি চালিয়ে লিয়ে বাগাত লাগিয়েছে এরপরে আমি ফিরিয়া বাইক লইয়া ইয়া আমার বাড়ির ওখানে আইয়া গাড়ি আগে ফেলাইয়া আমি গাড়িটা আটকেছি জুড়ে বসে আটকানি পরে তারা আইসন প্রশাসন লোক পরে আমরা দাবি জানাইছি তারা আমার কইছে আমরা গাড়িও আছে আসামি আছে সবকিছু আছে এখন অবধি আমরা কোনো তারা সাইড দিছে না আমরা প্রশাসনের কাছে ওটাও চাই আমরা নিয়ে এখন আপনার বাইক না কি হয়েছে আমার বাইক না এখন মারা গেছে কালকে রাত্রে 12টার সময় মারা গেছে মেডিকেল ট্রিটমেন্ট অবস্থা মারা গেছে ট্রিটমেন্ট অবস্থায় মারা গেছে অক্সিজেন লাগার অবস্থায় আমার বাইক না মারা গেছে এখন আপনি কি চাই এখন আমি চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারটা চাই আমার প্রায় 400 ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন আসাম মালা প্রকল্পের কর্মকর্তারা বলে অভিযোগ। হেলেরা হাই স্কুলে গণ আন্দোলনের ডাক। স্কুল বাঁচাও কমিটির আহ্বানে অনুষ্ঠিত নাগরিক সভায় অসম মালা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযোগের শিকার। কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার, কাছের জেলা শাসক, শিক্ষা বিভাগের জেলা আধিকারিক, কাঠিগড়া সার্কেল অফিসার, কাঠিগড়া বিধায়কের নীরব ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তা তীব্র সমালোচনা করে বলেন তাদের কারো ছেলেমেয়েরা সেই স্কুলে পড়াশোনা করছে না বলেই তো স্কুলের প্রতি বিন্দুমাত্র সুনজর না থাকায় গণ আন্দোলনকে গুরুত্ব দেননি প্রশাসনের কর্তা সহ আধিকারিকরা। উল্লেখ্য, হেলেরা স্কুলের 3.5 থেকে 400-এর কাছাকাছি ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারে ঠেলে দিয়ে রীতিমতো খেলা করছেন অসম মালা প্রকল্পের কর্মকর্তারা বলে অভিযোগ স্থানীয়দের। এপ্রিল মাসের প্রথম থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পড়াশোনা শুরু হয়েছে। ওই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার থেকে কৌশলগতভাবে বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ। অসম মালা সড়ক নির্মাণের নাম করে স্কুলের সামনের মাটি কেটে 20 থেকে 25 ফুট গভীর করে রাখা যে কোনো সময় ছাত্রছাত্রীরা সেই খাদে পড়ে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে তাদের মন্তব্য। মাস দেড়েক আগে স্কুল ভাঙতে শুরু করায় ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকা অভিভাবক মহল বাধা দেওয়ায় সাময়িক ভাঙ্গার কাজ বন্ধ করে রাখলেও অসম মালা প্রকল্পের কর্মকর্তারা ও কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার স্কুল ভাঙ্গার অনুমতি দিতে স্কুল প্রধানকে রীতিমতো চাপের মুখে ফেলেন বলে অভিযোগ। অভিভাবকদের মন্তব্য, অসম মালা সড়ক নির্মাণ করতে জনগণের কোনো আপত্তি নেই, তবে স্কুলটির বিকল্প ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা না করা পর্যন্ত স্কুলের ভবন ইত্যাদি যেন ভাঙ্গা না হয় সেদিকে প্রশাসন সরকার দৃষ্টি আকর্ষণ করুন। পড়ুয়াদের পড়াশোনার ব্যাঘাত ঘটলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের অনুষ্ঠিত সভায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বসবে কোথায় হাঁটাফেরা করবে? আসাম মালায় এমন অবস্থা করেছে স্কুলের চতুর্দিকে একটা পরিবেশটা এমন ভাবে নষ্ট করে দিয়েছে, এটা আমরা শিক্ষা অনুরাগী হিসাবে এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা আসাম সরকারের এবং আসাম মালার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আর তাদেরকে ধিক্কার জানানির কোনো ভাষা নেই। তারপরে আরেকটা ব্যাপার এখানে আসার পর দেখতে পেলাম, এই স্কুলের যে বৈদ্যুতিক যে লাইন যেটা ছিল, এই লাইনটা আজকে প্রায় 1 সপ্তাহ থেকে তাদের গাফলতির কারণে লাইনটা ডিসকানেক্ট করে তারা রেখে দিয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিদ্যুতের তারগুলো এখানে পড়ে আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা এবং আসাম সরকারের এই যে অবস্থা যেটা আসাম মালার কর্তৃপক্ষের, সেটা আমরা গ্রামবাসী হিসাবে শিক্ষা অনুরাগী হিসাবে আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা আজকের এই যে সভা, এই সভা থেকে আমরা আসাম সরকার এবং আমাদের কাছাড়ের যে জেলাধিপতি ওনার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই আসাম মালার কর্তৃপক্ষ যে এহেন অবস্থার জন্য এহেন কাজের বিরুদ্ধে আমরা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন অতি সত্বর হেলেরা হাই স্কুলের যে এই যে শিক্ষা পরিবেশ যেটা নষ্ট হচ্ছে, এই পরিবেশগুলো অতি সত্বর তারা সরজমিনে তদন্ত করো এবং এটার একটা বিহিত ব্যবস্থা নেওয়া হোক। না হয় আমরা গ্রামবাসী এলাকার সব মানুষ নিয়ে বর্তমান ছাত্রছাত্রী এবং এখানে যারা শিক্ষক যারা রয়েছেন, শিক্ষিকা রয়েছেন এবং প্রাক্তন যারা ছাত্র রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর এই আন্দোলন করতে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটার জন্য সম্পূর্ণ কিন্তু
আসাম সরকার দায়ী থাকবে এবং আসাম সরকারের এই আসাম মালার কাজের দায়িত্বপ্রাপ্ত যারা ঠিকাদার যারা রয়েছে তারা পুরা এটা দায়ী থাকবে। এটা স্কুলের ব্যাপারে ডেপুটি কমিশনার এবং আবার স্কুলের যে দায়িত্বে যে আছেন তাদের কাছে সার্কেল অফিসার MLA সবার কাছে আমরা এটা দিচ্ছি। দেওয়ার ফলেও যখন দেখলাম যে আসাম মালা তার একটা গরিমসি করে আবার কাজ চালাই যাচ্ছেন, আমরা নিষেধ দেওয়ার ফলেও দেখা যায় যে এই জায়গাতে গভীর করে কাটছেন। আজকে বাচ্চারা একটু বাইরে এলে পরেই দুর্ঘটনা করতে পারে। এই সমস্ত করার ফলেও যখন আপনারা ডিসি মহোদয় বা অন্যান্য বিভাগীয় কর্তৃপক্ষের দুইবার আমরা লিখিতভাবে আমরা আবেদন করি। কি আশ্বাস পেয়েছেন? আশ্বাস আচ্ছা দেখা যাবে আসামাল্লাহকে বলবো এইভাবে একটা যেমন খুব দৃঢ় গতি এবং মনোভাবটা তড়িঘড়ি মনোভাব যে আজকে স্কুলের ছাত্ররা তাড়াতাড়ি এখন স্কুল ক্লাস শুরু হয়ে যাব, ভর্তি হওয়া চলে এবং 9-10 ছাত্ররা কিভাবে পড়াশোনা করতে এই দিক চিন্তাভাবনাটা খুবই কম করতেছে। প্রতিবেশী রাজ্য মণিপুরে একটি অয়েল ট্যাঙ্কার বাহনে হঠাৎ সংঘটিত হামলায় এক চালক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ময়নারগঞ্জ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত ট্যাঙ্কার চালককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রতিবেশী রাজ্য মণিপুরে বিগত প্রায় 2 বছর যাবৎ যে সমস্যা চলছে তার কদিন চলবে। সামগ্রী বোঝাই ট্রাক ও ট্যাঙ্কারগুলো জিরবাম গেট অতিক্রম করার পর চালকদের যে নিরাপত্তা প্রদানের কথা ছিল তা করা হচ্ছে না এবং মণিপুর ঘটনার সমাধান করতেও কেউ এগিয়ে আসছে না। 2 সম্প্রদায়ের মধ্যে সংঘটিত গুলিকাণ্ডের শিকার হয়ে গত দিনে অ্যাসোসিয়েশনের একজন অয়েল ট্যাঙ্কার চালক আহত হয়েছেন। আগামীতে সেখানে কেউ নিহত হলে এর দায়ভার কে গ্রহণ করবে বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। এই অবস্থায় সেখানে তেল ও অন্যান্য পণ্য যদি না পৌঁছায় তাহলে মণিপুরে হাহাকার শুরু হয়ে যাবে। ঘটনার শিকার ট্যাঙ্কার চালকেরা বর্তমানে যে পরিস্থিতি তা থেকে বের হতে অনেক সময় লাগবে। এই অবস্থায় তার ক্ষতিপূরণ কে দেবে বলে এদিন প্রশ্ন তুলেছেন তারা। নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ময়নারগঞ্জ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন সব একসাথে আজকে থাকার কারণটা হলো কালকে ঠিক সকালবেলা মণিপুরের মধ্যে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভারের গাড়ির মধ্যে এরকম হামলা হয়, যেটার পরিপ্রেক্ষিতে 13-14 মাস ধরে যেটা মণিপুরের মধ্যে ঘটনাটা চলে, ওই ঘটনাটা রিপারকেশনটাই কালকে আমরা নিজে দেখতে পারছি। এই জিনিসটার এই প্রবলেমটা আর কতদিন আমরা এইটা সহ্য আর কতদিন চলতো, কারণ যেই প্রবলেমগুলো আমরা পাই সেটা সচরাচর ড্রাইভাররা পায়। তারা এখান থেকে লোড নিয়ে যাওয়ার পরে জিরিবামের গেট ক্রস করার পরে যে এসকর্ট সার্ভিসটা থাকতে লাগে, যে সমাধানটা হইতে লাগে প্রবলেমগুলোর, সেই প্রবলেমগুলোর সমাধানগুলোও সেরকমভাবে হয় না। আজকে আমরা অ্যাসোসিয়েশনের ড্রাইভার কালকে এরকমভাবে আহত হয়েছে, পরশুদিন সেই জিনিসটা যদি সে নিহত হয় তো সেটার দায়বদ্ধতা কার? সেই জিনিসটার লেগে আমরা আজকে এখানের মধ্যে আমরা কোন দিন মানে কালকের ঘটনার মধ্যে 2 সম্প্রদায়ের মানুষের মধ্যে মণিপুরের গোলাগুলি হয়। সেই গোলাগুলির কারণে আমাদেরই ট্যাঙ্কারের ড্রাইভারের পায়ের মধ্যে গুলিটা এসে লাগে। তো সেটার পরিপ্রেক্ষিতে তার আজকের ডেটে যা কন্ডিশন, সেই কন্ডিশনটার থেকে তার রিকভার হতেও তার অনেকদিন সময়। তো সেই সময়টার মাঝখানে তার কম্পেনসেশনগুলো কোথায়? প্রশাসনিক ব্যবস্থা তো ডেফিনেটলি ওটা তারা করবে, কিন্তু সেটার যে ফ্লো বা সেটার যে স্পিড সেটা প্রচণ্ড স্লো। কারণ আজকের ডেটে যদি সেই জিনিসটা প্রবলেমটা যদি অ্যারাইজ হয় তাহলে প্রবলেমটা তো সলিউশনটা তো তাড়াতাড়ি হতে লাগে, কারণ এটা সব থেকে এসেনশিয়াল জিনিস। সেই জিনিসগুলো যদি সেখানে ঠিক মতো যদি না পৌঁছায় তেলগুলো, তাহলে সেখানে ক্রাইসিস হয়। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে কমপ্লিকেটেড সিচুয়েশনে আর কতদিন ধরে, সেটা 12-13 মাস ধরে চলছে, সেটা কি আরও 2 বছর লাগবে, সেটা কি আরও 1 বছর লাগবে? সেটা আমরা একটা সমাধান বা একটা উত্তর চাই। কেউ তো এই দায়বদ্ধতা নিতে লাগবে, সে রেসপন্সিবিলিটিটা তো কারুর, সেটা সবাই আমরা। জামিরায় গতকাল রাতে গুলিবিদ্ধ হওয়া জিয়াবুদ্দিন মজুমদারের পাশে দাঁড়ালেন AY/UDF প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরী।
অতিসত্বর দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হাইলাকান্দি জেলার এসপি ও ডিসির কাছে আহ্বান জানিয়েছেন পারুল চৌধুরী। বর্তমানে শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি রয়েছেন জিয়াব। একের পর এক 3টি গুলি ঝাঁঝরা করে দেয় জিয়াবের শরীরকে। জানা গেছে জামিরা প্রথম খণ্ডে এক গুলিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাহাবুল। গুলিবিদ্ধ জিয়াবউদ্দিন মজুমদারের ভাই গিয়াসউদ্দিন মজুমদার বলেন 3 বছর পূর্বে ওনাদের পিতা আব্দুল জলিল মজুমদারও একইভাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা আছে জিয়াবকে। গুলিবিদ্ধ জিয়াবের ভাই গিয়াসউদ্দিন মজুমদার জানিয়েছেন এই গুলিকাণ্ডে কোমরের উপর নাভির পার্শ্বে 2টি ও উরুতে আরেকটি, মোট 3টি গুলি লেগেছে। ন্যায় বিচার পাইয়ে দিতে মাকে পাশে রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জিয়াবের ভাই গিয়াসউদ্দিন মজুমদার। আসুন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে সেখানে কিছু দৃশ্য আমরা দেখি। শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ। সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর জেলা শাসকের কার্যালয়ের রাস্তায় হয় এক ভোটার সচেতনতামূলক পথচিত্রনাট, ভোটার সচেতনতামূলক প্রতিযোগিতা ও প্রদর্শনী। 2 শতাধিক শিল্পীর হাত ধরে রঙিন হয়ে উঠে পিচকালো রাস্তা। যে চিত্রগুলি ছিল অত্যন্ত সুন্দর। অসম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিলচর, উধারবন, লক্ষ্মীপুর সহ এই অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। উপস্থিত ছিলেন এই অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষিয়ান শিল্পীরাও। পথচিত্রের বিষয় হিসেবে ছিল বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নিসর্গ ও জৈব বিচিত্র। চিত্রের সঙ্গে ছিল একটি অত্যন্ত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন সেখানে কিছু দৃশ্য আমরা দেখি। আসলে আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসি অফিসের কর্মী। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপর সব জায়গাতে প্রচার চলছে। কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরের, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছে, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে, হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26শে ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে। এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসি অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200 শতাধিক মানে 200-এর বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা করবে সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300-র মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা। আর আমরা শিল্পী মহলকে নিয়েই কাজটা করছি, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল। তো এই অফিস পাড়া মোড় থেকে এতটুকু পর্যন্ত কতটুকু মিটার হবে এই রাস্তাটা? ওইটা প্রায় 150 মিটারের মতো জায়গা আমরা বেছে নিয়েছি। তো অলরেডি প্রায় 30টা গ্রুপ হয়ে গেছে। 30টা গ্রুপকে আমরা মানে 20 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছি। তো অলরেডি সব জায়গা ফিল আপ হয়ে গেছে, কাজ চলছে।
সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রে বন্দুকযুদ্ধ, আতঙ্ক মণিপুর লোকসভা নির্বাচনে। 4 বছরের শিশুর মায়ের সাথে বের হয়ে ঘরে ফেরা হলো না, সোনাই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রায় 400 ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন আসাম মালা প্রকল্পের কর্মকর্তারা বলে অভিযোগ। হিলারা হাই স্কুলে গণ আন্দোলনের ডাক। মণিপুরে অয়েল ট্যাঙ্কার বাহনে সংগঠিত হামলা, প্রতিবাদে সরব ময়নারবন্ধ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।